আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো শাহি সেমাই রেসিপি। ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, আর যদি সেমাই আমরা এভাবে শিখে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজে ঈদের দিন এভাবে রান্না করে খেতে পারবো। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। সেমাইটাকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেব। আমি এখানে কিছু বাদাম নিয়েছি। বাদামগুলো এখানে চীনা বাদাম, কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ, আর এখানে নিয়েছি ঘি। এখন আমি ঘিটা দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে সবগুলো উপকরণ ভেজে নেব। বাদাম আর কিশমিশগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন কিশমিশগুলো ফুলে উঠবে, একটু লাল লাল হয়ে আসবে, তখন নামিয়ে নিব। নিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি সেমাইগুলো ঢেলে দিব। আমি কিন্তু চুলাটা একদম অফ করে রেখেছি। চুলাটা অফ করে রেখে কিন্তু সেমাইগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা আলাদা জায়গাতেও করে নিতে পারেন। এই যে দেখুন, আমি হাত দিয়ে যতটা সম্ভব একদম ভেঙে নেব। এখন আমি চুলাটাকে অন করে দিব, দিয়ে সেমাইটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। 3-4 মিনিট সময় নিয়ে লো আঁচে একদম ভেজে নিতে হবে। সেমাইটা কিন্তু ভেজে না নিলে খেতে ভালো লাগবে না। যদিও এই সেমাইটা না ভেজেও খাওয়া যায়, তবে একটু ভেজে নিলে টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। আমরা তো সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা তো স্বাদটাকে আরও দ্বিগুণ স্বাদে পরিণত করার জন্যই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তৈরি করে উপহার দিয়ে থাকি। আপনারা যেভাবে আমার পাশে আছেন, আশা করছি বাকি দিনগুলোতেও পাশে থাকবেন। সেমাইটাকে নামিয়ে রেখে এখন আমি দুধ নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে 1 লিটারের মতো। আর আমি পরবর্তীতে নামানোর আগে গুঁড়া দুধ ব্যবহার করব। দুধটাকে ভালোভাবে জাল করে নিয়ে এখানে আমি দিয়ে দেব কিছু গরম মশলা, দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, তবে আমরা সাধারণত এভাবে গরম মশলাগুলো দিয়ে থাকি। পরবর্তীতে আপনারা চাইলে এগুলো উঠিয়েও নিতে পারেন। দুধটাকে এখন ভালোভাবে জাল করে একদম যতটা সম্ভব কমিয়ে নিব। 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিলেই খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি 4 ভাগের 1 ভাগ একদম দুধটাকে জাল করে কমে নিয়েছি। যেহেতু পরবর্তীতে গুঁড়া দুধ দেব, এর জন্য এর চেয়ে বেশি জাল করার আর আমার কোনো দরকার নেই। তবে দুধটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে বলক এসে পড়ে যেতে পারে বা লেগে ধরে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু আমরা চিনি একদমই কম খাই, মিষ্টি খেতে তেমন ভালো লাগে না, এর জন্য একটু চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভালোভাবে দুধটার সঙ্গে চিনিটাকে গলিয়ে নিতে হবে। যখন একদম ভালোভাবে বলক চলে আসবে, সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব দুধের মধ্যে। এখন কিন্তু সেমাইটা ফুলে ডাবল হয়ে যাবে। তবে আমার পাত্রটা আর একটু বড় নেওয়া উচিত ছিল, কড়াইটা একদমই ছোট হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু একটু বড় সাইজের কড়াই নেবেন, তাহলে নাড়তে চাড়তে সুবিধা হবে। এই যে দেখুন, এখন আমি জাল করে নিব। আমি ভিডিওটা বড় হবে জন্য বেশিটা দেখাইলাম না। আমি এখানে 5-7 মিনিটের মতো জাল করে নিয়েছি মিডিয়াম আছে। গুঁড়ো দুধটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে এই যে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু সেমাইয়ের টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। এখন আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিলাম। যা মজা লাগে না, আপনাদের বলে বোঝাতে পারবো না।
কিশমিশ আর বাদামগুলো যখন খাওয়ার সময় দাঁতে পড়বে, আহ কি যে মজা। এই যে ফাইনালি আমার সেমাইটা একদম রেডি। আপনারা তবে দেরি করছেন কেন? আজই তৈরি করে ফেলুন, বা ঈদের দিন এটা কিন্তু একবার হলেও তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।